মাত্র 2 কাপ দুধ আর 2টি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন এই লোভনীয় স্বাদের ডেজার্ট। এটা কিন্তু পছন্দ করবে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল। আপনারা এটা যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এটা কিন্তু খুব সহজেই 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। এমন একটা ডেজার্ট বানিয়ে কিন্তু আপনি মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন খুবই সহজে। দুনিয়ার মধ্যে কোনো সহজ ডেজার্ট যদি থেকে থাকে তাহলে আমি বলবো এটা। বিশ্বাস হচ্ছে না? তাহলে ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই বিশ্বাস হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুলবেন না, কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটা দেখে নেই। এই যে এত সুন্দর একটা কালার ডেজার্টের মধ্যে, এটা আনার জন্য আমরা প্রথমে ক্যারামেল করে নিব। এখানে আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চিনি আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ, আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। অল্প আঁচে বসিয়ে রেখে এটাকে ক্যারামেল করে নিয়েছি। বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তিতা ভাব চলে আসবে। চুলার আঁচটা বন্ধ করে এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকেই জাল করা। এখন নেড়ে চেড়ে অল্প আঁচে বসিয়ে রাখলেই দেখবেন এই ক্যারামেলটা গলে গেছে। প্রথমেই কিন্তু একটু জমাট বাঁধতে পারে, আপনারা ভয় পাবেন না। এখন দেখুন কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখার কারণে দুধটা অনেকটাই কমে গেছে। এখন আমরা এটাকে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমরা বাকি প্রিপারেশন করে নিব। এখানে আমি 2টা ডিম অ্যাড করতেছি। অবশ্যই ডিমগুলো যেন রুম টেম্পারেচার থাকে। এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এগুলোকে বিট করে নিচ্ছি। আপনারা যদি এই হ্যান্ড বিটার না থাকে তাহলে এগুলোকে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু মিক্সচার একদমই রেডি হয়ে যাবে। এভাবে ব্লেন্ড করে নিলে আমরা সরাসরি কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবো। এখানে আর ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ ডিমের সাদা অংশ অথবা অসমান কিছু এটার মধ্যে আর থাকবে না। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমি বিট করে নিয়েছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খুবই সুন্দর করে বিট হয়ে গেছে, উপরে কিন্তু ফেনা ক্রিয়েট হয়েছে। এখন আমি এরকম কাচের জার নিয়ে নিলাম 4টা। আপনারা যদি এরকম কাচের জার না নিতে চান তাহলে যে কোনো মোল্ডের মধ্যে কিন্তু আপনারা সেট করতে পারেন। আর যদি কাচের জার নেন তাহলে মেকশিওর হবেন এটা হিট প্রুফ কিনা। কথা বলতে বলতে সবগুলোই কিন্তু আমি সমান পরিমাণে ভরাট করে নিয়েছি। এখন ছোট ছোট করে ফয়েল পেপার কেটে উপর দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে, যাতে করে ভিতরে কোনো পানি প্রবেশ করতে না পারে। একে একে সবগুলাই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেওয়া হয়ে গেলে একটু ছিদ্র করে দিবেন যেন ভিতরে বাষ্প ক্রিয়েট না হয়, না হয় কিন্তু এখান থেকে পানি বেয়ে বেয়ে ভিতরে পড়বে আর এই ডেজার্টটা একদমই কিন্তু পারফেক্ট হবে না। কিভাবে করে নিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন। ছিদ্র করা হয়ে গেলে আবারও একটু ফয়েল পেপারগুলো চেপে দিবেন যেন আলাদা হয়ে না থাকে, না হয় কিন্তু পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন চলুন আমরা কিভাবে বেক করব একটু দেখিয়ে দিচ্ছি। একটি মোটা তলাযুক্ত প্যান কিন্তু আমি নিয়ে নিলাম, কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন একটা কাপড় দিয়ে দিচ্ছি যেন এই পাত্রগুলা বসানোর পর নড়াচড়া করতে না পারে। এখন একে একে সাবধানতা অবলম্বন করে সবগুলাই বসিয়ে দিচ্ছি। সাবধান, একটু নাড়াচাড়া বেশি করলে কিন্তু এগুলা বেয়ে বেয়ে পড়ে যাবে। একে একে কিন্তু সবগুলাই আমি বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাত্র 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। এই 15 মিনিটেই দেখবেন আমাদের ডেজার্টগুলা একদমই পারফেক্টভাবে হয়ে যাবে। এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে ইনস্ট্যান্ট একটু দেখাচ্ছি কতটা পারফেক্টলি এগুলা জমে গেছে। মাশাআল্লাহ, দেখে কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনারা চাইলে এখন এভাবেই গরম গরম খেয়ে নিতে পারেন, তবে এই জাতীয় ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় যেহেতু খেতে ভালো লাগে, তাই এই পর্যায়ে আমি একটু ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো, তারপর আমি সার্ভ করব। আপনারা চাইলে সারা রাত অথবা 2-3 ঘন্টাও রাখতে পারেন, তবে তবে যার যত ঠান্ডা খেতে ভালো লাগে সে কিন্তু সেই অনুপাতে এটাকে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন দেখুন উপর দিয়ে কিছুটা বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা কিন্তু একটু তেলে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। এই বাদামটার সাথে এই ডেজার্টটা খেতে যে কতটা মজা লাগে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না।
এখন একটু ভিতরটা কেটে শেয়ার করতেছি, ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ, দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এইরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আমার এই ডেজার্টটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই ডেজার্টটা এভাবে একবার বানিয়ে দেখবেন, এরপর থেকে আপনার পরিবারের সবার এটাই পছন্দের তালিকায় পড়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।